হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সহজ একটা পাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন পাস্তাটা রান্না করতে আমাদের কী লাগছে সেগুলো আগে দেখে আসি। পাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে এতে তেল এবং লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন দেখছেন যে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা অফ করে পানিটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল বা বাটার দিয়ে করতে পারেন। দিয়ে একটু নাড়া দিয়ে ঘিটা গলিয়ে নিচ্ছি আমি। দেখছেন ঘিটা গলে গিয়েছে। এখন এতে আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে রসুন কুচিটাও একটু ভেজে নিব ভালো করে, যেন কাঁচা রসুনের কোনো গন্ধ না থাকে। তো রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি রসুনটা। দেখছেন রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও নাড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আবার এখানে এখন দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন আমি যে পাস্তাতেও লবণ দিয়েছি, এখন এই মশলা আন্দাজে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন এখন ভালো করে নেড়ে দিচ্ছি যেন এটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এখন এতে আমি টমেটো সস রেখেছি, সেই টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো সস এবং ওয়েস্টার্ন যে হালাল সসটা পাওয়া যায় আমি সেটাও ব্যবহার করব। এখন আমি এতে সেই ওয়েস্টার্ন সসটা আমি দিয়ে দিব। তার আগে আমি একটু পানি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি সসটা দিয়ে দিব, ওয়েস্টার্ন সসটা দিয়ে এটাকেও ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটো সসটা দেওয়াতে কালারটা কতটা সুন্দর এসেছে। ওয়েস্টার্ন সসটা দেওয়াতেও মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর চলে আসছে। এখন এতে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন নাড়া দিয়ে ভালো করে। এখন এতে আমি কিছু ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিছু বরবটি কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজও এখানে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়া দিয়ে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। এটাকে খুব বেশি কুক করা যাবে না, তাহলে যে ভেজিটেবলের কালারটা এটা নষ্ট হয়ে যাবে। আমি পর্যায়ে জালটা বাড়িয়ে দিয়েছি চুলার আঁচটা। তো এখন আমি এতে একটু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে, সেটা এখন দিয়ে দিব আমি এর মধ্যে। দেখছেন দিয়ে নাড়া দিতে হবে, না তো জমাট বেঁধে যাবে। এখন আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব মশলাটার সাথে। বুঝছেন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আমি কোনো চিজ ব্যবহার করি না, আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন। আমার চিজ এতটা বেশি পছন্দ না, তাই আমি চিজ ইউজ করি না। এটা একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি। সহজভাবে কি অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। টেস্টটা খুবই ভালো আসে, আমি আর আগেও করে খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা হয়ে গিয়েছে। তো পাস্তাটা
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেজন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আপনারা ওইভাবে বাসায় তৈরি করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করেছিলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।